দেখো কি ম্যাচটা আছে 15 এরটা দেখো কি লেখা আছে Renu types 550 words during half an hour. How many words would she type? ঠিক আছে তাহলে হচ্ছে এখানে দুটো রিলেশন বানাতে হবে এটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস তাই তো এখন যদি জিজ্ঞেস করো নাম্বার অফ ওয়ার্ডসটা এদিকে কেন আগে লিখলাম কারণ আমাকে যেটা বার করতে বলবে সেটা আমি ডান দিকে প্লেস করব যখন ভ্যারিয়েশন রিলেশন বানাবো কারণ ডিরেক্ট না ইনভার্স ভ্যারিয়েশন তার উপর ডিপেন্ড করে রেশিও হবে বোঝা গেল তাহলে ডান দিকে আমাকে কি করতে বলেছে যে হাউ মেনি ওয়ার্ডস উড শি টাইপ সে কটা ওয়ার্ড টাইপ করবে কত 8 মিনিটসে তাহলে এটা টাইম ঠিক আছে টাইমের পাশে মিনিট দিয়ে রাখলাম মিনিটস তাহলে হাফ এন আওয়ার মানে কি হাফ এন আওয়ার মানে 30 মিনিট 30 মিনিটে 540 টা ওয়ার্ড করে ঠিক আছে তাহলে 8 মিনিটসে কটা করবে 126 आंसर দেখো ঠিক আছে দেখো দাঁড়ান দেখো তাহলে 8 মিনিটসে কটা করবে এই 144 144 তখন বলো 144 সরি দেখো দাঁড়ান হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার তাহলে দেখো টাইম আর ওয়ার্ডস তাহলে যত বেশি টাইম তাহলে টাইম আর ওয়ার্ডস এর মধ্যে রিলেশন কি যে ডাইরেক্ট ভ্যারিয়েশন নাম্বার অফ ওয়ার্ডস বোঝা গেল যে যত বেশি টাইম ওকে দেবে ও তত বেশি ওয়ার্ড টাইপ করবে ঠিক আছে এবার এটাকে আমি ধরবো হচ্ছে এ যেটার ভ্যালু বার করতে দেবে বুঝতে পারলে এদিকে দেখে নাও আগে দেখে নাও শিখে নাও আমরা এবার কি করে কি বানাবো আমরা বানাবো হচ্ছে রেশিও বানাবো তাই তো মানে প্রপোরশন বানাবো এই যে ডাইরেক্টে কি হয় এইটা ইজ টু এটা ইকুয়াল টু এইটা ইজ টু এটা এই যে মানে এরকম 30 is to 8 double is to মানে equal to 540 is to a is to থেকে তো বাইটা আসে এই যে 30 by 8 equal to এটা মানে equal to 540 by a ঠিক আছে আচ্ছা 0 কেটে গিয়ে 3 by 8 equal to 54 by a ঠিক আছে 3 18 এ কেটে গেল ঠিক আছে তাহলে a ইকুয়াল টু কত হবে ক্রস মাল্টিপ্লিকেশন 8 into 18 144 ঠিক আছে তাহলে হচ্ছে she types 144 words এইটুখানে এক একটা ম্যাথস হবে ঠিক আছে বোঝা গেল এরকম ভাবে জিনিসটা ক্যালকুলেট করতে হবে ঠিক আছে 14 এরটা দেখো হ্যাঁ যখন বললাম তো একবারে লিখবে 11 men can dig 6 hole 3/4 meter long trench in one day. How many men should be employed for digging 27 meter long? 44 জন লাগবে বোধহয় দেখো তো 44 আছে 44 আছে দোকানে টাইম লাগে দেখো একটুখানি টাইম লাগে রেশিও দিয়ে করছি ঠিক আছে কি লেখা আছে হাউ মেনি মেন শুড বি এমপ্লয়েড তাহলে মেনটা এদিকে লাগবো তো রাখবো তো মেন আর এদিকে হচ্ছে ওয়ার্ক ওয়ার্কের ইউনিট হচ্ছে মিটার তাই তো হ্যাঁ তাহলে 6 হোল 3/4 মিটার করতে 11টা মেন লাগছে তাই তো তাহলে 27 মিটার করতে কতগুলো মেন লাগবে তাহলে এটাকে এ ধরি তাই তো এবার এখানে যত বেশি কাজের চাপ তত তো লোক বাড়বে তার মানে ডাইরেক্ট রেশিও তো হ্যাঁ এটাকে বলে ডাইরেক্ট হলে কি হয় এইটা আর এটা একই হবে আর ইনডিরেক্ট হলে কি হয় জানো এইটা নিচে নামবে ওইটাকে উপরে উঠে দিতে হবে বোঝা গেল এটা হচ্ছে ইনভার্সের নিয়ম শিখে গেলে জিনিসটা তাহলে এইটার উপর ডিপেন্ড করে তোমাকে রেশিওটা সাজাতে হবে তাহলে কত 6 হোল 3/4 is to 27 equal to 11 is to a তাই তো আচ্ছা এটা 6 হোল 6 into 4 24 plus 3 27/4 by 27 তো is to আছে মানে আর এটা ডাবল is to মানে
11 বাই a, তাই তো? আচ্ছা দি তাহলে এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করবে তো, এই যে a ইনটু 27/4 করবে তো, ইকুয়াল টু কি করবে এদিকে 27 ইনটু 11, এবারে কি করবে এই 27 কেটে দেবে, দি তাহলে কি হলো a/4 ইকুয়াল টু 11, তাই তো? তাহলে a ইকুয়াল টু কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশনে 4 ইনটু 11 হয় 44 হবে, ঠিক আছে? তাহলে কি হবে, লিখতে হবে 44, হাউ মেনি মেন, 44 men would be required, বোঝা গেল? এটা হচ্ছে ভ্যারিয়েশন রিলেশন, ঠিক আছে? আচ্ছা 38 টা দেখো, পড়ো 38 এ কি আছে? 13. হ্যাঁ 13। If the thickness of a pile of 12 cardboards is 65 millimeter, find the thickness of a pile of 312 such cardboards. ষোলোশো নব্বই দেখো তো, That would be 1 meter 69 centimeter. ওটাই 1690। দেখো এদিকে দেখো কি লেখা আছে, ফাইন্ড দ্য থিকনেস, তাহলে ডান দিকে কি লিখবো, Thickness. থিকনেস ডান দিকে, বোঝা গেল কনসেপ্টটা, যেটা বার করতে দেবে। কিন্তু আমি সেটা আলাদা করে করছি কিন্তু না, হ্যাঁ আমি কিন্তু আলাদা করে করছি, দেখে না, আলাদা আমি কিন্তু টেবিলটা এরকম করে বানাচ্ছি, কিরকম করে টেবিল বানাচ্ছো, দেখুন যেরকম দেখিয়েছে সেরকম বানাবে। এটা কি লেখা আছে 8, যেটা বার করতে দেবো সেটা কিন্তু এদিকে লিখতে হবে, এটা তো এদিকে লিখেছো না, এটা তো এরকম করে হবে তো, টাইম আর মিনিটস তো সেম জায়গাতেই আছে না টাইমার মিটছে না, তুমি এরকম করে করবে, তোমার একটা প্রসেস আছে সবকিছু, স্কুলে তো এরকম করে করাচ্ছে তো এখানে কি অ্যানসার আলাদা বেরোচ্ছে, না, তাহলে এটা তো আমি লিখতে পারি, সে লিখতেই পারো, কিন্তু এইসব করতে গিয়ে যেন অ্যানসার ভুল না হয়, বারবার বলছি। আমি যেভাবে নিজে ম্যাথ শিখেছি স্টুডেন্টদের সেভাবে শেখাই, যেটা অ্যানসার বেরোবে সেটা আমাকে রাইট সাইডে প্লেস করতে হবে, থিকনেসের ইউনিট আছে মিলিমিটার, ঠিক আছে? আর এখানে কি আছে, থিকনেস অফ সাচ কার্ডবোর্ড, তাহলে নাম্বার অফ কার্ডবোর্ড, ঠিক আছে? তাহলে কার্ডবোর্ড 12টা কার্ডবোর্ড হচ্ছে 65 মিলিমিটার, তাহলে 312টা কত মিলিমিটার, ঠিক আছে? আচ্ছা এবার আমি কি করব, কার্ডবোর্ড যত বাড়বে থিকনেস তত বাড়বে তো, তাহলে কার্ডবোর্ড আর থিকনেসের মধ্যে ডাইরেক্ট রিলেশন, এটা আমাকে লিখতে হবে ভ্যারিয়েশনটা, ঠিক আছে? দিয়ে তাহলে আমি কি করব, এটা থেকে আমি রেশিও মানে প্রপোর্শন পুট করব, এই ম্যাথসে কনসেন্ট্রেশন রাখতে হবে, তার জন্য এটা এখানে আমি করে করে দেখাই, ঠিক আছে? তাহলে 12:312 ইকুয়াল টু 65:b, তাই তো? তাহলে কত হলো 12/312, আর এদিকে 65/b, ঠিক আছে? 12 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 দিয়ে ডিভাইড করলে 26 হয়, ঠিক আছে? এটাকে এই যে 312 এর মধ্যে 12, 21 এর মধ্যে 31 এর মধ্যে 12 টু টাইমস, ঠিক আছে? আর এটা 7, এই যে 26, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা ইকুয়াল টু 65/b, তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে 26 ইনটু 65, তাহলে কত হলো 26 ইনটু 65 কত হবে, এদিকে দেখো 65 ইনটু 26, 6 65 কত 390, 65 দুগুণে 130, ঠিক আছে? তাহলে এটা কত হবে, এই যে 1690, এত কত হলো মিলিমিটার হলো তো, তাহলে মিলিমিটার থেকে কি করতে হবে, সেন্টিমিটারে পরে মিলিমিটার হয়, তাহলে কত সেন্টিমিটার 10 দিয়ে ডিভাইড করতে হবে, মানে 169 সেন্টিমিটার, তাই তো? তার মানে হলো 1 মিটার 69 সেন্টিমিটার, বোঝা গেল? এরকম করে করে, ঠিক আছে? তাহলে এবার করতে হবে যে টোটাল থিকনেস
1 মিটার 69 সেন্টিমিটার, বুঝলে? হ্যাঁ, আচ্ছা 12 এরটা বলো। রবি ওয়ার্কস অ্যাট, 12 এরটা হ্যাঁ 13 এর পরে তো 12 আছে নাকি? তো 15 এর পরে তো 14 করে দিয়েছেন। 12 এরটা কি আছে? রবি ওয়ার্কস অ্যাট দ্য ইউনিফর্ম রেট অফ 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে হোয়াট ডিসটেন্স উড হি কভার ইন 2 আওয়ার্স 24 মিনিটস দিয়েছে। তাহলে এটাকে কি করতে হবে? কত ডিসটেন্স কভার করবে বলেছে, তাই তো? তাহলে ডিসটেন্স আমার রাইট সাইডে থাকবে। ডিসটেন্স হচ্ছে কিলোমিটারে থাকবে, আর টাইম থাকবে মিনিটে থাকবে। তাহলে 1 আওয়ারে কি লেখা আছে? 5 কিলোমিটার পার আওয়ার, মানে 60 মিনিটে যায় 5 কিলোমিটার, তাই তো? 60 মিনিট। আর এদিকে কি লেখা আছে? 2 আওয়ার্স 24 মিনিটসে কত যাবে? 2 আওয়ার্স 24 মিনিটস। তাহলে এবার আমাকে এখানে করতে হবে যে 2 আওয়ার 24 মিনিট মানে কত হলো? 2 into 60 plus 24, তার মানে কত হলো? 120 plus 24, তার মানে 144 মিনিটে কত যাবে, তাই তো? কতটা ডিসটেন্স কভার করবে এটাকে a লিখলাম। এবার যত টাইম করাবে তত বেশি ডিসটেন্স যাবে। টাইম আর ডিসটেন্সের কি রিলেশন? ডাইরেক্ট ভ্যারিয়েশন, তাই তো? কি বুঝতে পারলে তো? টাইম ভ্যারিজ ডিসটেন্স। তাহলে আমি কিভাবে তৈরি করব? এইভাবে, এই যে এইটা আর এটা, ঠিক আছে? তাহলে 60 বাই 144 হলো ইকুয়াল টু 5 বাই a, তাই তো? হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা এবারে কি করব? তাহলে 60 ইনটু a ইকুয়াল টু কি বলো? 5 ইনটু 144, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু কত? 5 ইনটু 144 বাই 60, 5 12 আর 60, 12 আর 144, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু কত হলো? 12। তাহলে 12 কিলোমিটার ডিসটেন্স কভার করবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে হবে যে ডিসটেন্স কভার্ড ইকুয়াল টু 12 কিলোমিটার। বোঝা গেল? 12 কিলোমিটার ডিসটেন্স কভার করবে। আচ্ছা এরপর হচ্ছে 11টা দেখো। আচ্ছা 11টা কি আছে? A car is traveling at the average speed of 50 km per hour. How much distance would it travel in 1 hour 12 minutes? ঠিক আছে, আবার এখানে লিখতে হবে ডিসটেন্স। তাহলে লেখো ডিসটেন্স হচ্ছে কিলোমিটার, আর টাইমের ইউনিট কি হবে? মিনিট, ঠিক আছে? কারণ দু রকম দেওয়া থাকলে ছোট মিনিটটাই করতে হবে, ঠিক আছে? তাহলে 1 আওয়ারে 50 কিলোমিটার যাচ্ছে, তাই তো? সরি 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট, 60 মিনিটে 50 কিলোমিটার যাচ্ছে, 50 কিলোমিটার পার আওয়ার লেখা আছে। তাহলে 1 আওয়ার 12 মিনিট আছে, তার মানে 1 আওয়ার 12 মিনিট। তাহলে কত হলো? 60 প্লাস 12, তাই তো? মানে 72 মিনিটে কত ডিসটেন্স ট্রাভেল করবে ওটাকে a ধরছি। আর টাইম আর ডিসটেন্সের বলো ডাইরেক্ট রিলেশন, টাইম ভ্যারিজ ডিসটেন্স, ঠিক আছে? তাহলে কি হলো? 60 বাই 72, এই যে এরকম হয়ে যাবে, ইকুয়াল টু 50 বাই a, 0 দিয়ে কেটে দাও, 6 বাই 72 ইকুয়াল টু 5 বাই a, ঠিক আছে? আচ্ছা তাহলে 6 ইনটু a ইকুয়াল টু 72 ইনটু 5, 6 12 আর চলে যাচ্ছে, তাই তো? স্যার ওটা তো ওখানেও করতে হবে। হ্যাঁ করতে পারতে, আমি জাস্ট দেখালাম। 12 ইনটু 5 মানে কত? 60, তাহলে 60 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে?
বোঝা গেল তাহলে? তাহলে এবার এখানে লেখো ডিসটেন্স কভার্ড 60 কিলোমিটার। ঠিক আছে, 10 এরটা দেখো, পড়ো 10 এরটা কি আছে? In it is the earth peak of 6.4 into 10 by 7. 10 by 7 না, 10 to the power 7 kilogram of dust from the atmosphere. How much dust will it peak in 15 days? তাহলে how much dust, তাহলে হচ্ছে এখানে লিখতে হবে ডাস্ট, ডাস্টের ইউনিট হচ্ছে কেজি, আর এখানে হচ্ছে নাম্বার অফ ডেজ লিখে দাও। ঠিক আছে, তাহলে 8 নাম্বার অফ ডেজ, তাহলে 8 ডেজে কত ডাস্ট পিক আপ করে? 8 ডেজে 6.4 into 10 to the power 7, 6.4 into 10 to the power 7। ঠিক আছে, 6.4 বোঝা গেল? হ্যাঁ, বুঝলে? আচ্ছা, তাহলে 15 ডেজে কত করবে? এটা হ্যাঁ এ ধরে নাও। এবার এটা হচ্ছে ডাইরেক্ট রিলেশন, তাহলে টাইম ভ্যারিজ ওয়ার্ক, ওয়ার্কটাকে ডাস্টের মধ্যে ধরা হচ্ছে, তাই তো? তাহলে 8 by 15 equal to 6.4 into 10 to the power 7। এটা লেখা হবে না ডেজ ভ্যারিজ ডাস্ট, একই জিনিস, সেম জিনিস। তো ডেজটাকে টাইমের মধ্যে ধরা হয় আর ডাস্টটাকে ওয়ার্কের মধ্যে ধরা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে কাটবে কি করে? এই যে ভালো করে বোঝো কি করে কাটবে, এটা অত সহজ না। এটা এরকম আছে তো 6.4 দাঁড়াও 6.4 এর ডেসিমেল তুলতে কি লাগবে? 10 লাগবে, 10। সে 10টা কোথা থেকে পাবে? এখান থেকে পাবে। একটা 10 নিয়ে নিলে 10 টু দি পাওয়ার 7 থাকে, দেখো 10 টু দি পাওয়ার 6 থাকে, বুঝলে? ওই এই ডেসিমেল তোলার জন্য 10টা কিন্তু এখান থেকেই নেবে। ঠিক আছে, কারণ তুমি বাইরে থেকে 10 আনতে পারবে না, তোমাকে ভেতর থেকে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা ইকুয়াল টু বাই এ। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, 8 বাই 15 আছে তো, 6.4 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, 64 ইনটু 10 টু দি পাওয়ার 6 বাই এ। ঠিক আছে, আচ্ছা এবার ভালো করে বোঝো, 8 আর 64 চলে যায় তো, ওর জন্য এটাকে করলাম, বুঝতে পারলে? 8 8 স্যার। ঠিক আছে, আচ্ছা দিয়ে তাহলে কি হলো? ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে 1 থাকছে তো, 1 ইনটু এ তো 1 হয়, তাই তো? এটা তো কিছু থাকলো না, 1 ইনটু এ এ, তাহলে a ইকুয়াল টু কত হলো? 15 ইনটু 8 ইনটু 10 টু দি পাওয়ার 6। আচ্ছা তাহলে কি হবে? 120 ইনটু 10 টু দি পাওয়ার 6। এরকম করে রাখা যাবে না, কারণ এটা 10 এর বেশি হওয়া যাবে না। যেমন এটা দেখো, এটা 10 এর কম, জানো তো, পড়েছি কিন্তু এটা 10 এর বেশি হওয়া যাবে না। এটা 120 10 ছাড়িয়ে গেল মানে 10 ক্রস করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? 12 ইনটু 10। ঠিক আছে, তাই তো? ইনটু 10 টু দি পাওয়ার 6 হলো, তাই তো? 12 ইনটু 10, 7 কেন এখন করেছি নাকি? এটা কি তো ভাঙা, এটা তো 6ই থাকবে। ও আচ্ছা, ওটা তো এখন ওটা কি ভেঙেছি তো, দিয়ে কি হয়েছে? 12 ইনটু 10 টু দি পাওয়ার 7 হয়েছে তো। এখনো করা যাবে না, 12 তো 10 এর থেকে বেশি। তাহলে 12 কে 10 দিয়ে ডিভাইড করে দাও, করা যায় তো? হ্যাঁ, ছোট করার জন্য করা যায় তো। তা 10 দিয়ে ডিভাইড করলাম তো, তাহলে আবার তো একটা 10 মাল্টিপ্লাই করতে হবে, এই যে ভ্যালু সেম রাখার জন্য, বুঝতে পারছো? এগুলো কিন্তু করে দেখিয়েছি, ইয়েতে করেছে কিন্তু, এক্সপোনেন্টটা করেছে কিন্তু, মনে পড়ছে? যে এটা 12 কে আমি 10 দিয়ে ডিভাইড করলাম, কেন? কারণ 12 কে 10 দিয়ে ডিভাইড করলে 1.2 হয়ে যাবে। এই যে 1.2 টা হবে, ওটা তো 10 এর থেকে ছোট, 12 টা তো 10 এর থেকে বড়, 12 গ্রেটার দ্যান 10, 12 অবস্থায় রাখা যাবে না তো। তাহলে 1.2 হয়ে গেল ইনটু 10 টু দি পাওয়ার 8 হয়ে গেল। এই 10 টা মাল্টিপ্লাই হয়ে গেল, তো মাল্টিপ্লাই হলে পাওয়ারের এডিশন হয়, জানো তো? তাহলে a ইকুয়াল টু 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 8 কেজি। দেখে নাও आंसरটা, অ্যামাউন্ট অফ ডাস্ট। আচ্ছা आंसर ওটাই আছে তো, 10 টু দি পাওয়ার 8 আছে তো, ওটাই থাকবে। বুঝলে কনসেপ্টটা? হ্যাঁ, এটা আপনি 9 বলতে করে দিন। হ্যাঁ 9 বন্ধই করাবো।
পড়ো না একটা। In a model of sheep, the mast is 9 centimeter high, while the mast of the actual sheep is 15 meter high. ঠিক আছে, তাহলে if the length of the sheep is 35 meter, how long is the model sheep? তাহলে মডেল শিপ দিয়েছে তো, মডেল শিপটা কত বড় দিয়েছে তো, এই যে মডেল শিপ সেন্টিমিটারে, তাই তো? হ্যাঁ, আর অরিজিনাল শিপ মিটারে আছে। মিটারে। তাহলে অরিজিনাল শিপের মাস্ট কত দিয়েছে? অরিজিনাল শিপের মাস্ট হচ্ছে 15 মিটার, ঠিক আছে? 15 মিটার তো, সেটাই লাগছে 9 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ, তাহলে আর অরিজিনাল শিপটা 35 মিটার লং, তাহলে মডেল শিপের মাস্ট কত হবে, তাই তো? কি বুঝতে পারলো না? হ্যাঁ, তাহলে অরিজিনাল শিপটা তো 35 মিটার লং, তাই তো? হ্যাঁ, তাহলে এটা এটা কত হবে বুঝতে পারলে? দেখো তাহলে অ্যাকচুয়াল শিপ ভ্যারিজ মডেল শিপ, যত বড় শিপটা মডেলটা তত বড় হবে, বা মডেলটা যত বড় হবে শিপটা তত বড় হবে। তাহলে কি দাঁড়ালো, এই যে 15/35 ইকুয়াল টু 9/a, ঠিক আছে? 15 কে 5 দিয়ে ডিভাইড করলে কত? 3, 5 দিয়ে ডিভাইড করলে 7, 9/a, তাই তো? হ্যাঁ, 3 থেকে কেটে গেল, তাহলে a ইকুয়াল টু কত হলো? 7 × 3 মানে 21। দেখেন आंसरটা মডেল, তাহলে মডেল শিপটা কত? 21 সেন্টিমিটার লং। এটা পড়ে নিও আবার, आंसरটা দেখে নাও, দেখে নিয়েছি। ওটা আছে তো, মডেল শিপ ইজ 21 সেন্টিমিটার লং, ঠিক আছে? বোঝা গেল না? আরেকটা করি দেবো। না পারবো না। 7টা করে দিলাম, বাকিগুলো বাড়িতে করবে, পারবে তো? 7টা করলে? হ্যাঁ, 15 থেকে 9 7ই হয়, 15, 14, 13, 12, 11, 10, 9, 7টাই হয়। এগুলো আর হিসাব করার কি আছে, মুখে মুখে হয়।